আপনাদের বলে বোঝাতে পারবো না আমি আজকে কত খুশি। কারণ কালকে একটা ভিডিও দেখার পর আমার মন আনন্দে ভরে উঠেছিল, মানে পরিপূর্ণ হয়ে উঠেছিল। আমি নিজের ভাষাতে ব্যক্ত করতে পারবো না সে কথা। গত পরশু আমাদের সনাতন ধর্মের দেবদেবীদের নিয়ে অশ্লীল মন্তব্য করা, কৃষ্ণকে অসুর বলা সেই দীনকৃষ্ণ ঠাকুরকে জয়নগর থেকে অ্যারেস্ট করা হয় এবং তার পূর্বে সেই স্থানের সমস্ত সনাতন প্রেমী তাকে উদ্দাম কেলানিও দেয়। আপনারা যাতে ভিডিও থেকে বঞ্চিত না থাকেন সেজন্য ভিডিওর সাথে নিয়ে এসেছি, আপনারা দেখুন। আমি আরও কিছু ভিডিও লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে আনন্দটা আমার মধ্যেই আটকে না থাকে, আপনারাও উপভোগ করতে পারেন। সাথে আমি তাদের উদ্দেশ্য বলছি যারা দীনকৃষ্ণর বিরুদ্ধে যখন আমরা ভিডিও বানাতাম তখন কমেন্ট বক্সে আসে তারা অশ্লীল গালাজ করত এবং খারাপ খারাপ মন্তব্য করত এবং তাকে ফুল সাপোর্ট করত। কি এখন তো বাঁচাতে পারলে না তাকে? সনাতন ধর্মের দেবদেবীদের, সনাতন ধর্মের সমস্ত ভক্তদের যে তোমরা গালিগালাজ করেছো তার উদাহরণ আজকে এই দীনকৃষ্ণ ঠাকুরের খাওয়া উদ্দাম কেলানি এবং অ্যারেস্ট। এখন কিছু বলবে না? খুব তো বলছিলে দীনকৃষ্ণ ঠাকুরের জয় হবে, কেউ কোনো পুলিশ তাকে টাচ করতে পারবে না। টাচ করা তো এক সাইডে, তাকে কলার ধরে টেনে টেনে পুলিশ নিয়ে যায়। এখন কমেন্ট করবে না তোমরা এসে? অন্তিমে আমি সমস্ত সনাতন প্রেমী, ভাগবত পাঠক, কীর্তনিয়া এবং এক একজন যোদ্ধা, আমি যোদ্ধা বলে সম্বোধন করছি, কারণ এই যে দীনভণ্ডের যে অপপ্রচার আরম্ভ হয়েছিল সনাতন ধর্মের বিরুদ্ধে, সনাতন ধর্মের দেবদেবীদের অশ্লীল মন্তব্য আপনারা হয়তো সকলেই শুনেছেন, কৃষ্ণকে অসুর বলা, সেই যে তাকে কলিপুরুষও বলা যেতে পারে বা কলিকালের এজেন্ট, সেই এজেন্টের যে এজেন্সি আপনারা বন্ধ করতে পেরেছেন বা বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন, সেজন্য আমি যোদ্ধা বলে আপনাদেরকে সম্বোধন করছি। আজকে আমরা যখন ভিডিও ছাড়তাম তখন তার সমস্ত সাপোর্টাররা এসে বিভিন্ন ধরনের গালিগালাজ করত, তার মধ্য দিয়েও তার কঠোর বিরোধ করে, তীব্র বিরোধ করে তাকে যেন আজকে পুলিশ ধরে নিয়ে গেল, তা একটা আমাদের কর্মের সার্থকতা। শুধুমাত্র তাই নয়, আমি প্রশাসনের কাছে অনুরোধ করব এই কয়েকজন ব্যক্তি যারা তাকে ফুল সাপোর্ট করেছে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেবদেবীদের নিয়ে, সনাতন শাস্ত্রগুলোকে নিয়ে তারা যে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এবং দীনভণ্ড ঠাকুরকে যে তারা ফুল সাপোর্ট করে আমাদের দেবদেবীদের বিরুদ্ধে কৃষ্ণকে অসুর বলে তারা যেন এই অপপ্রচার চালাচ্ছে, এই ভণ্ডগুলোকেও যাতে অ্যারেস্ট করা হয় এবং কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হয়, তার জন্য প্রশাসনের কাছে আমার প্রার্থনা। দীনকৃষ্ণ ঠাকুর তো শুধুমাত্র একটা মহড়া ছিল, এই মানুষগুলোকেও, এই এজেন্টগুলোকেও, কলিকালের এজেন্টগুলোকেও যাতে অ্যারেস্ট করা হয়। আমি ফটো দিয়ে দিচ্ছি। আমি অনুরোধ জানাচ্ছি যে এই ভণ্ডদেরকেও যাতে প্রশাসন গ্রেপ্তার করে এবং উচিত থেকে উচিত শাস্তি প্রদান। ধন্যবাদ। রাধে রাধে।